হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো ডিফেন্ডারদের স্কিল, অর্থাৎ ডিফেন্ডার একটা স্ট্রাইকার হাফ বা তাদেরকে কীভাবে ঠেকাতে হবে, মানে অর্থাৎ সেই ঠেকানোর তার কায়দা যে ইমপ্রুভ করতে হবে, অর্থাৎ তাদের থেকে তোমার দম দৌড় এগুলো বাড়ানোর জন্য যে কায়দাটা দরকার, বা বল তুমি ওখানে জমা করলে, সাইড ব্যাক বল জমা করলে সেটাকে কিভাবে আবার কভার করতে হবে, এই প্র্যাকটিসগুলো করলে, আমি যে প্র্যাকটিসগুলো দেখাবো এই প্র্যাকটিসগুলো করলে সেগুলো ইমপ্রুভ হবে। অর্থাৎ একটা স্টপারকে হেড করতে গেল, সেখানে গিয়ে বল ডেট হয়ে গেল, সেখানে তাকে তাড়াতাড়ি নামতে হবে, তাদের কীভাবে কী প্র্যাকটিসটা করলে সেটা ইমপ্রুভ হবে সেই প্র্যাকটিসটা আমি দেখাতে চলছি। একটা সাইড ব্যাক কীভাবে বল ধরে কীভাবে তাড়াতাড়ি যাবে বা একটা ওভারল্যাপ করবে, সেই স্কিলটাই বাড়ানোর জন্য আমি চারটে আইটেম নিয়ে এসেছি। এই চারটে আইটেম তোমরা করলে পরে তোমাদের ডিপেন্ডের যে স্কিল সেই স্কিল ইমপ্রুভ হবে। অর্থাৎ আমি ভিডিওর মাধ্যমে যে চারটি স্কিল দেখাতে চলেছি সেই স্কিলগুলো করো, এতে করলে পরে তোমাদের ডিপেন্ডের স্কিল ইমপ্রুভ হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই প্র্যাকটিসে তোমাকে করার জন্য তিনটে মার্কার লাগবে, তিনটে মার্কার দিয়ে ত্রিভুজের মতো করে নেবে। এই দেখবে কি করছি, প্রথম কোণ থেকে দৌড়িয়ে মাথায় যে কোণটা আছে সেই কোণে দৌড়িয়ে চলে যাচ্ছি, আবার ব্যাক সাইড রান করতে করতে চলে আসছি, এবং যখন এই পাশ থেকে ও পাশে যাচ্ছি সাইড রান করতে যাচ্ছি। আবার এইভাবে এই প্র্যাকটিসটা করবে। এই প্র্যাকটিসটা মেন কারণ হচ্ছে তুমি উপরে গিয়ে যখন বলটা জমা করে দিলে বা হেড করতে গেলে, তখন বলটা জমা হয়ে গেল, তখন তোমাকে স্পিডে নামতে হয়। তুমি তখন সোজা না দৌড়িয়ে অপোনেন্টের গোলকের দিকে মুভ করে ব্যাক সাইড করে রান করে নামো। এতে তোমার সুবিধা হবে। তোমার যদি বলটা তুরান সে বলটা মেরে দেয় বা করে দেয়, তুমি বলটাকে কভার করে দেখতে পাচ্ছ। এইভাবে তুমি এই প্র্যাকটিসটা করো। এই প্র্যাকটিসটা তুমি করলে পরে তোমার ইমপ্রুভ হবে। এই প্র্যাকটিসটা প্রত্যেকটা সাইড ব্যাককে করা উচিত, কারণ তোমার যখন স্টপার এটা ধরো স্টপার, তুমি সাইড ব্যাক ওই স্টপার কাছে ম্যান গেছে, তুমি সাইড লাইনে আছো, স্টপারটা তোমাকে বল দিল, তোমাকে ম্যানটা চলে এসেছে, তখন বলটা কী করবে, এই বলটা দিচ্ছে, ম্যানটা চলে এসেছে, তুমি এই টুকাতে বেরিয়ে চলে যাবো, এই টুকাতে এক স্পিডে বেরিয়ে চলে যাবো। ধরো স্টপার থেকে তোমাকে সাইড ব্যাক বল দিচ্ছে, ওই তোমার ম্যানটা আছে, তুমি সাইড ব্যাক, ঠিক আছে, সাইড ব্যাক তোমাকে বল দিচ্ছে, তুমি কী করবে, বলটা রিসিভ না করে কী করবে, এই যে বলটা আমি কি প্র্যাকটিস করছি সেটা দেখো, কারণ প্রত্যেকটা সাইড ব্যাককে এই প্র্যাকটিসটা করা উচিত। কারণ প্রত্যেকটা স্টপারের কাছ থেকে সাইড ব্যাককে বল নিতে হবে, আর সাইড ব্যাক যখন বল নিতে যাবে দেখবে অপোনেন্ট ম্যান চলে আসবে, তখন কি করবে, এই বলটা নেওয়ার সময় মাথায় রাখবে রিসিভ না করে এক টুকায় বেরিয়ে চলে যাবে। যখন তুই সেই ম্যানটা আসবে তার গতি থাকবে তার উল্টো দিকে, আর তুমি যখন এক টুকায় বেরিয়ে যাবে তোমাকে আর ধরতে পারবে না। এইভাবে এই প্র্যাকটিসটা করো, তোমার ডিফেন্সিভ স্কিল ইমপ্রুভ হবে। দেখো এবার যে প্র্যাকটিসটা দেখাচ্ছি, এই প্র্যাকটিসটা হচ্ছে তোমার বল নিয়ে রান করতে হয়। অর্থাৎ তোমার সাইড ব্যাকে বল বাড়ালো, তুমি সেই বলটা নিয়ে রান করতে হবে, রান করে ওভারল্যাপ করতে হবে। এটা সাইড ব্যাক, উইন হাফ, যে কোনো প্লেয়ারের জন্য এটা দরকার। এই জন্য এই প্র্যাকটিসটা করবে। এরকম একটা দেখো তোমাদের দেখানোর সুবিধাটা আমি কিন্তু করছি, কিন্তু সবসময় একটা হাফ মাঠে করে দুটো পার্টনার নিয়ে সবচেয়ে সুবিধা হয়। মানে এই বল নিয়ে দশটা ছুটবে, মানে হাফ মাঠ একটা আসলে আবার তোমার পার্টনারকে দিলে সে আবার ছুটলো। এইভাবে প্র্যাকটিসটা করতে হবে। দুজন হলে খুব ভালো হয় প্র্যাকটিসটা, একাও করা যায়। এই বল নিয়ে এই উঠে বল রান, খেলার মধ্যে তোমাকে বল নিয়ে রান করতে হয়, সেই জন্য এই প্র্যাকটিসটা তোমাকে করতে হবে। মাঠে তুমি যখনই যাবে সপ্তাহে 2 থেকে 3 দিন বল নিয়ে রান করো, কারণ বল ছাড়া রান করা একরকম, আর বল নিয়ে রান করা আর এক রকম। কারণ বল নিয়ে যখন তুমি দৌড়চ্ছ তখন বলটা তোমাকে কন্ট্রোল রাখতে হচ্ছে। এই জন্য এই প্র্যাকটিসটা তোমরা করো। মাঠে গেলে পরে বল নিয়ে রান করো, বল নিয়ে ফুল স্পিডে রান করো, আর বলটা যেন তোমার আয়ত্ত থাকে, এইভাবে করো। কারণ প্রত্যেকটা সাইড ব্যাক বা উইন আপ যখন বল নিয়ে তোমাকে রান করতে হবে বা ওভারল্যাপ করতে হবে সাইড ব্যাককে, তখন এই প্র্যাকটিসটা লাগে। অর্থাৎ বল নিয়ে রান করতে হয়। তার জন্য তুমি আগে থেকে প্র্যাকটিস করলে তোমাকে ম্যাচে কোনো রকম প্রবলেম হবে না। এই জন্য বলছি তোমরা বল নিয়ে রান করো, এইভাবে করলে পরে তোমার ইমপ্রুভ হবে। এটা হচ্ছে বল ছাড়া রান। কারণ ওভারল্যাপ যখন যেতে হবে, তোমার যখন একটা উইন আপ বা তোমাকে যখন ওভারল্যাপে যেতে হবে, ওভারল্যাপ যখন যাবে তখন তোমাকে দৌড়টা দরকার, লং দৌড়টা দরকার। সেই জন্য এই প্র্যাকটিসটা করবে। হাফ মাঠ
হাফ মাঠ করে হাফ মাঠ থেকে লং ডিস্টেন্স দৌড়বে। তাই সেই অনুযায়ী আমি একটা মাঠটা একটু ছোটো করে নিয়েছি, ছোটো করে নিয়ে লং দৌড়টা প্রত্যেক সাইড ব্যাককে বল ছাড়া দৌড়তে হয়, কারণ তোমার হাফটা যখন তোমাকে বল ছাড়বে তখন তোমাকে দৌড়িয়ে গিয়ে সেই বলটা নিয়ে তোমাকে সেন্টার করতে হবে। এর জন্য তোমার লং রেঞ্জ দৌড় দরকার। অর্থাৎ হাফ যদি বল ছাড়লো, তুমি বলটা নিতে পারলে না, এদের তোমার টিম হ্যাম্পার করবে। এই জন্য প্রত্যেক দিন মাঠে গিয়ে হাফ মোটামুটি 15 থেকে 20টা লং দৌড় দৌড়ো। এইভাবে প্র্যাকটিসটা করো, তাহলে কোনো প্রবলেম হবে না তোমার লং দৌড়ে। এইভাবে করলে ডিফেন্স স্কিল উন্নতি হবে।